আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বেশ কিছুদিন আগে আমি ভালো ছিলাম না, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এর কারণ হচ্ছে আমার ফোনের রকেট অ্যাকাউন্ট খোলার জন্য এক দোকানে গেলাম রকেট অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য। যাই দেখি যে রকেট অ্যাকাউন্ট খোলা আছে। যখন দেখলাম রকেট অ্যাকাউন্ট খোলা আছে, এই দেখার পরই তো মাথা ঘুরে অন্যদিকে গেল। এর কারণ হচ্ছে আমার এই সিমে কখনোই রকেট অ্যাকাউন্ট খোলা হয়নি। হঠাৎ করে খোলার জন্য দোকানে গেলাম, যাই দেখতেছি রকেট অ্যাকাউন্ট খোলা। সিমও আমার নিজের পার্সোনাল সিম, কেনার পর থেকে কখনোই রকেট অ্যাকাউন্ট খোলা হয়নি, কেননা সিমটা আমার পার্সোনাল সিম। এরপরে চলে গিয়েছিলাম রকেট কাস্টমার কেয়ারে। সেখানে যাই দেখতে চাইছিলাম যে আমার এই অ্যাকাউন্টটা কার নামে খোলা আছে, কেননা আমি তো কোনোদিনই রকেট অ্যাকাউন্ট খুলিনি। হঠাৎ করে দেখি রকেট অ্যাকাউন্ট খোলা, এটা আসলে কার নামে খোলা আছে। কিন্তু যখন দেখলাম তখন তো মাথা ঘুরে অন্যদিকে চলে গেল। এটা কেমনে সম্ভব? এই মানুষ নাকি 2020 সালে আমার এই সিমে রকেট অ্যাকাউন্ট খুলছে। সিমটা আমার পার্সোনাল, আমি নিজেই চালাচ্ছি, তাহলে এই লোকের নামে রকেট অ্যাকাউন্ট থাকলো কেমনে? 2012-13 সালের দিক থেকে আমি এই সিম চালাচ্ছি, এটাই আমার মাথায় খেলছিল না। এরপর রকেট কাস্টমার কেয়ার থেকে ওই লোকের নাম, ঠিকানা, সমস্ত কিছু ডিটেলস নিয়ে চলে গেলাম ওই লোককে খোঁজার জন্য। কিন্তু ভাগ্য ভালো, ওই লোকের বাড়ি আমার গ্রাম থেকে বেশি দূর না, প্রায় 8-10 গ্রাম 15 গ্রাম পর ওই লোকের বাড়ি। খুঁজতে খুঁজতেও ওই লোকের বাড়িতে চলে গেলাম। যাই দেখলাম যে ওই লোক বাড়িতে নেই। ওই লোক নাকি আলু সিসপার গেছে। যেহেতু সিমটা আমার পার্সোনাল, অ্যাকাউন্টটা ওই সিমেই লাগবে, এই জন্য চলে গেলাম যেখানে আলু সিসতেছে ওই জমিতেই। ওই চাচার বাড়ি থেকে নাম্বারটা নিয়ে ফোন দিয়ে চলে গেলাম ওই জমিতে যাতেই চাচার ছেলে এবং চাচা দুইজনে দেখতেছে আলু সিসতেছে। ওই চাচার ছেলে যেহেতু একটু শিক্ষিত ছেলে, তার ছেলেকে সবকিছু খুলে বললাম যে ভাই, আমার এই বৃত্তান্ত, এই সমস্যা হয়ে গিয়েছে, আপনার বাবার ফেস নিয়ে অ্যাকাউন্টটা যদি ফরগেট মারি তাহলেই আমি এটা ইউজ করতে পারবো। সবকিছু খুলে বললাম। ওই চাচা যেহেতু সাধারণ মানুষ, অত কিছু বোঝে না। তিনার ছেলে বলতেছে, ভাই কোনো সমস্যা নাই, আপনার কি করা লাগবে আপনি করলেন, কোনো সমস্যা নাই। তখন ওই চাচার ফেস নিয়ে আমার অ্যাকাউন্টটা আবার ফরগেট মেরে এই অ্যাকাউন্টটা এখন আমি ইউজ করতে পারতেছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু সোহান সে চাচার থেকে ফেস নিচ্ছে। অবশেষে এই কাজটা আমরা সাকসেসফুল হলাম। কিন্তু দুঃখের কথা, এই অ্যাকাউন্টের নামটা এই চাচার নামেই থাকলো, কিন্তু আমি শুধু ইউজ করতে পারতেছি। যদি আমার নামে অ্যাকাউন্টটা ট্রান্সফার করে নিয়ে আসতে চাই, তাহলে এই চাচাকে নিয়ে রকেট কাস্টমার কেয়ারে যাইতে হবে। যাওয়ার পরে তার অ্যাকাউন্টটা আবার আমার নামে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।